বন্ধুরা, এই দেখো আজকে আবার আরেকটা দিন দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি, মধ্যাহ্ন ভোজন। এই দেখো কলমি শাকের ভাজা, আর এটা হচ্ছে চিকনি শাকের ঘন্ট আর পাতুরি। এই যে বড়মশাই খেতে বসেছে, আর এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এই দেখো মাও খাচ্ছে, মা তো পাতুরি খুলেই নিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে দই মাছ, এটা কাতলা মাছ এনেছিল তো, দই কাতলা ভাপা। এটা দই কাতলা, আচ্ছা ভাত, ও তো ভাজা না বলেছিল, আচ্ছা। ভেজে করেছো দই কাতলা। এই দেখো বন্ধুরা, কাঁচা মাছের এটা দই কাতলা করেছে, আমি ভাপা বলে ফেলেছি ভুল করে, ভাপা নয় এটা দই কাতলা। তো এই রান্নাটা মা করেছে, এই পাতুরিটাও মাই করেছে, এগুলো সব মার স্পেশালিস্ট। কাজু দিয়ে কাজু দিয়ে হ্যাঁ, এটা কাজু টাজু সব পড়েছে, যদি কেউ রেসিপি জানতে চাও বলবে তখন বলবো। আর শাক ভাজা, আর এই চিকনি শাকের ঘন্টটা আমি করেছি। আর এই যে টক, এটাকে এখানে তো বিরিয়ানি মাছ বলে, বিরিয়ানি মাছ কলকাতায় কি বলে এটাকে? বিরিয়ানি বিরিয়ানি মাছের এই দেখো টক হয়েছে, বিরিয়ানি মাছ বিরিয়ানি মাছের টক হয়েছে পাকা তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে এটা টক হয়েছে। এই দেখো ছেলে এখনো খেতে বসেনি, এক্ষুনি আমি দেখে দিতাম বাবুকে যে ঢুকে গেল পট করে ঘরে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আড্ডা মজা সব করে খাওয়া দাওয়া হচ্ছে। ইলিশ মাছের স্বাদ কিরকম? ভালো না? অসময়ের ইলিশ বন্ধু, এখন কি আর ওই রকম স্বাদ পাওয়া যায়? বর্ষাকালে যেরকম স্বাদ পাওয়া যায় এখন তো আমরা চাইলেও পাবো না। তো এটা তো দই কাতলা হয়েছে, মা করেছে, এবার দেখা যাক এইটা কিরকম হয়েছে। এটা তো পুকুরের মাছ, এটা খারাপ হবে না দেখেই মনে হচ্ছে। 5 কিলো, 5 কিলো কাতলা, 5 কিলো ওজনের কাতলা। ও আচ্ছা, ঠিক আছে, চলো বন্ধু তাহলে খেতে বসে যাই। এই যে খেতে বসবো এবার, চলো টাটা।